আম সত্ত্ব পছন্দ করে না এমন লোক হয়তো পাওয়াই যাবে না। আর বাজারে যেহেতু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম একদম সহজভাবে আম সত্ত্বের রেসিপি শেয়ার করি। বাসায় ছোট বড় সকলেই কিন্তু এটা পছন্দ করবে। আজকের রেসিপির জন্য এখানে আমি কিছু ফ্রেশ কাঁচা আম নিয়েছি। এখান থেকে 4 পিস কাঁচা আম আমি ভালোভাবে ছিলে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজে এটা কেটে নিতে পারেন। এবার আমের টুকরোগুলো একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি এমনভাবে দিতে হবে আমগুলো সিদ্ধ হওয়ার পরে যেন খুব বেশি পানি না থাকে। চুলোর জাল মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে 5 থেকে 7 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। আমগুলো যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে ভেঙে দিতে হবে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমের পিউরিগুলো ছেঁকে নিয়ে এর ভিতরে যে শক্ত অংশ আছে সেটা আলাদা করে নিতে হবে। 4 পিস আম সিদ্ধ করার পরে আমি ঠিক এতটা পিউরি পেয়েছি। এবার পিউরিগুলো একটি প্যানের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করছি, এটা সম্পূর্ণই অপশনাল। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ ও সামান্য পরিমাণ রেগুলার লবণ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করছি। চাইলে এটা স্কিপও করা যাবে, আমি টক মিষ্টি ঝাল করার জন্যই চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এবার চুলোর জাল মিডিয়াম করে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। যখন একদম স্টিকি হয়ে আসবে তখন চুলো থেকে নামিয়ে নিতে হবে। এবার একটি স্টিলের প্লেটে আমি কিছুটা সরিষার তেল মেখে নিচ্ছি। এতে করে আমসত্ত্ব শুকানোর পরে পারফেক্টলি উঠে আসবে। এবার পিউরিগুলো প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠিক এভাবে স্প্রেড করে নিতে হবে। এখানে আপনি যতটা সম্ভব পাতলা করে দিবেন, তাহলে একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। এরপর এগুলোকে আমি ছাদে দিয়েছিলাম রোদে শুকানোর জন্য। ছাদ থেকে নিয়ে এসে এভাবে করে কেটে ফোল্ড করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে। এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।